আচ্ছা সবাই এদিকে খেয়াল করেন। আচ্ছা ভাই ওই জানালাটা দিয়ে দেন তো পুরোপুরি। ভাই ওই যে ওই সাইড ফাঁকা রয়েছে। হ্যাঁ ঠিক আছে। অনেক অনেক ওই পিছনের ওই ফ্যানটা চালু করে দাও। ওকে আচ্ছা এইদিকে সবাই খেয়াল করেন, কে কতটুকু আগে দেখেছেন ওইগুলো, আমি কতটুকু শিখতে পারলাম কি না পারলাম ওই নিয়ে একদম দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। আপনারা শুধু ক্লাসে অ্যাটেন্ড করেন, শেখানো দায়িত্ব আমার। আপনাদের কতটুকু কার ভিতরে যাচ্ছে না যাচ্ছে আমি ওইটা বুঝবো। এদিকে খেয়াল করেন সবাই। ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমি যদি এখানে একটা ক্লিক করি এটা ওপেন হবে, 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটা ওপেন হয়ে যাবে। হওয়ার পর এরকম একটা ইন্টারফেস থাকে, অনেকের এটাও থাকে না, এইগুলো লেখা থাকে না, এইগুলো ব্লার হয়ে থাকে। তো সে কী করবেন, এই ফাইল থেকে নিউ নেবেন অথবা এখান থেকে ক্রিয়েট নিউ নিলেও হবে। এই নিউ ফাইল এখানে ক্লিক করাতে আমার সামনে এরকম একটা উইন্ডো আসছে। আচ্ছা আরেকটা বিষয়, আমি যখন দেখাবো তখন শুধু দেখবেন, আমি যখন কথা বলবো তখন শুধু দেখবেন, আমার সাথে সাথে আপনারাও এটা ট্রাই করার চেষ্টা করবেন না, তাহলে আপনারা শিখতে পারবেন না। বোঝা গেল? এদিকে খেয়াল করেন সবাই, এখানে এই নিউ আর্টবোর্ডটা, আচ্ছা নাহিদুর ভাই এদিকে খেয়াল করতে হবে। এখানে এই জিনিসটা গতদিন আমি বোঝাইছি, এই পপ আপটার কাজ কিভাবে করতে হবে এটা আমি গতদিন বোঝাইছি, আরেকবার আমি দেখাই। আমরা রিসেন্ট এই যে 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড, এটা ক্লিক করে আমি নিতে পারি, কিন্তু প্রথম চান্সে আপনারা ওইটা না, আপনারা জাস্ট এখানে ওয়েবে ক্লিক করবেন। ওয়েব আর প্রিন্টের মধ্যে পার্থক্য কি, কালার মুড চেঞ্জ হয়। দেখেন এখানে সিএমওয়াইকে রয়েছে কালার মুডে সিএমওয়াইকে, আর এখানে ওয়েবে রয়েছে আরজিবি। তো আমরা আরজিবি কালার মুড নিয়ে আমরা কাজ শুরু করব। তো ওয়েবে ক্লিক করাতে এরকম একটা পপ আপ আসছে। এখান থেকে প্রথমে আমরা একটা নাম দিতে পারি, আজকে যেমন ক্লাস 3 নম্বর ক্লাস আপনাদের আজকে। এরপর পরিমাপের একক অনেকগুলো থাকে, এর ভিতরে পিক্সেলটা রাখবেন। পিক্সেল রাখার পর এখানে ওয়াইডের মাপ দিবেন 1000 আর হাইটের মাপ দিবেন 1000। এরপর এই ব্লিড নেওয়ার দরকার নেই, ব্লিড সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের বোঝাবো, এটা সবসময় প্রয়োজন হয় না। আর এই যে এখানে রাস্টার ইফেক্ট 72 পিপিআই দেওয়া রয়েছে। পিপিআই মানে কি, পিক্সেল পার ইঞ্চি, 1 ইঞ্চিতে 72টা পিক্সেল, এটা আমরা 300 পিপিআই করে দেব। এরপর আর কিছু দেখার নেই। এখানে দেখেন আমি কি কি পরিবর্তন ঘটাইছি। প্রথমত ওয়েবে ক্লিক করছি, তারপরে একটা নাম দিয়েছি, এরপর পরিমাপের একক পিক্সেল এবং 1000 বাই 1000 লিখছি এখানে। আচ্ছা এখানে লেখার বিষয়টা যারা নতুন আছেন তাদের জন্য বলি, এখানে 3টা ক্লিক করবেন, করে এটা মোছা লাগবে না, ডাইরেক্ট আপনি লেখা শুরু করে দেবেন। এই যে এইভাবে এখানে 3টা ক্লিক করবেন। 3টে ক্লিক করলে কি হবে, ওই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে 1000 লিখবেন, লিখে এখানে রাস্টার ইফেক্ট 300 পিপিআই করে দিবেন। এখানে একটা ক্লিক করলে এরকম আরও কিছু অপশন আপনাদের সামনে আসবে, এর ভিতরে 300 পিপিআই। এরপর ক্রিয়েট এখানে ক্লিক করবেন, করলে আপনার সামনে একটা পৃষ্ঠা আসবে, যেটা আপনার কাজ করার জায়গা। তো এটা সবাই করেন, তো এবার করেন। এই যে এটা দেখে দেখে করেন, যদি বুঝতে অসুবিধা হয়। হয়েছে না সবার? আচ্ছা হয়নি কার কার, বুঝতে অসুবিধা হচ্ছে কার কার? সবার হয়েছে, তাহলে আমি নেক্সট স্টেপে যাই। দেখেন এখানে অনেকের, আচ্ছা এদিকে খেয়াল করেন রাসেল ভাই, এদিকে খেয়াল করেন। এখানে এইটাকে বলা হয় মেনু বার। এই যে উপরে ফাইল, এডিট, অবজেক্ট, এদিকে খেয়াল করতে হবে। এই যে আপনি এদিকে খেয়াল করেন,
এদিকে খেয়াল করতে হবে, ওই এটা আনা হয়নি। দেখেন গতদিন আমি এগুলো সব বোঝাই দিছি যে এটা মেনু বার, এটা কন্ট্রোল প্যানেল, এটা যদি চলে যায় মানে এটা চাইলে আমরা সরাই ফেলতে পারি, এই যে এখানে ক্লিক করে এটা সরাই ফেলতে পারি এবং এটা কেটে দিতে পারি। তো এটা উইন্ডো থেকে এই যে কন্ট্রোল এখানে ক্লিক করবেন, এই যে উইন্ডো থেকে এই যে এখান থেকে কন্ট্রোল যদি ক্লিক করেন এটা চলে আসবে। এবং এটা সেট করবেন কিভাবে দেখেন, এই যে উপরে যখন এটা ব্লু হয়ে যাবে, দেখেন এই যে ব্লু হয়ে যাচ্ছে, এখানে নিয়ে এসে ছেড়ে দিলে ব্লু হলে তখন ছেড়ে দিবেন, তাহলে এটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটার মাধ্যমে আমরা যে কোনো কাজ খুব সহজে কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, বাম পাশে এটাকে বলা হচ্ছে টুলবার। এটা যদি আমি চাই কেটে দিতে পারি, এটা টেনে ধরে আমি এটা কেটে দিয়েছি। এবার আবার কিভাবে খুঁজে পাবো, উইন্ডো থেকে এই যে টুলবারে ক্লিক করার পর অ্যাডভান্স, বেসিক দিলে কিছু কম সংখ্যক হচ্ছে টুলবার আসবে, আর আমরা দিব হচ্ছে অ্যাডভান্সে দেওয়ার পরে এটা কিভাবে সেট করব দেখেন, এটা বাম পাশে এই দেখেন যখন ব্লু হয়ে যাবে। আচ্ছা, এটা মুভমেন্ট করছি কোথায় ধরে, এই যে এই ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে আমি ড্র্যাগ করছি, তো এখানে এই যে ব্লু যখন আছে তখন এখানে সেট করে দিলাম। আর এটা তো বলছিলাম যে এটা হচ্ছে আর্টবোর্ডের ট্যাব, আপনি চাইলে মাল্টিপল ট্যাব নিতে পারেন, এই যে মাল্টিপল ওয়ার্ক স্পেস নিতে পারেন, এটা একটা ঠিক আছে, যে কোনোটাই আপনি কাজ করতে পারেন। দেখেন এটা একরকম, এটা আরেক রকম, মানে একই সাথে আপনি 2-3টা কাজ একসাথে করতে পারবেন। আচ্ছা, এবার খেয়াল করেন এই আর্টবোর্ডটার সাইজ হচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এখন এই যে ডান সাইডে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে প্যানেল। এই প্যানেলগুলো আপনারা যার যেটা প্রয়োজন এখান থেকে খুঁজে পাবেন, যেমন কালার, ব্রাশেস, তারপরে অনেক লেয়ার প্যানেল আছে, এই প্যানেলগুলো এখানে সেট করতে পারবেন। এই সম্পর্কে আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই গেল পরিচয় পর্ব, এই সম্পর্কে আগেও নিয়েছি ক্লাসে, আরেকবার দেখালাম। এখন আজকে আপনাদের ক্লাসের এই যে গত ক্লাসে আমি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে দেখাইছি, আজকে আমরা এটা সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করব। তো সিলেকশন করার জন্য আমাদের তো কিছু অবজেক্টের প্রয়োজন হয়, তো আমরা এগুলো একটু ট্রাই করি। দেখেন এটাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমি চাইলে একটা লাইন নিতে পারি। লাইনটা কিভাবে নেওয়া যেতে পারে, এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, অথবা এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে পারি, ক্লিক করে এর লেন্থটা আমরা এখানে লিখে দিতে পারি। যেহেতু এটা 1000 পিক্সেল আর্টবোর্ড, তাহলে 500 নিলে এর অর্ধেক হবে, আমি 500 পিক্সেল নিয়ে ওকে দিলাম। দেখেন এটা এই যে লাইনটা তৈরি করে দিল, এটা এর অর্ধেক, ঠিক আছে না? আচ্ছা, আবার লাইন সেগমেন্ট টুলে গেলাম, আমি জাস্ট একটা ক্লিক করলাম, চাইলে কিন্তু এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে 45 ডিগ্রি দিই এবং ক্রিয়েট করি, তাহলে দেখেন এটা কিছুটা রোটেট হয়ে আমার সামনে এসছে। এই হচ্ছে বিষয়, সহজ বিষয়। এখন আমরা এই যে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা ডিজাইনগুলো করি, এই ডিজাইনটা আসলে কিভাবে কি এই সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে লাইনটা রয়েছে আমার সামনে, এটা একটা কালার দেওয়া রয়েছে, কালারটা স্ট্রোকের উপরে। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে ফিল কালার হচ্ছে নান রয়েছে। নান কেন বলছি আমি, দেখেন এখান থেকে মাঝখানতে একটা রেড দাগ দেওয়া রয়েছে, যার মাধ্যমে বুঝতে পারছি এটা ফিল কালার নাই। আচ্ছা, ফিল কালার সম্পর্কে যদি বলতে চাই, গত ক্লাসে বলছিলাম, দেখেন এটা সিলেক্ট করলে বুঝতে পারবেন এটার হচ্ছে ফিল কালারে কি আছে, ব্লু, আর স্ট্রোক কালারে রয়েছে ব্ল্যাক। কিন্তু এখানে দেখেন, এখানে স্ট্রোক কালার রয়েছে ব্ল্যাক, কিন্তু ফিল কালারে রয়েছে নান, এটার কোনো কালার দেওয়া নেই। আচ্ছা, এখন আমি এই যে একটা লাইন, এটা কিভাবে গঠিত এটার সম্পর্কে একটু দেখাই। এটা সিলেক্ট করলে এই সম্পর্কে বোঝা যাবে। দেখেন
এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। আচ্ছা, আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, করার পর এবার দেখেন এই যে এই মাথাটা, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর। আচ্ছা, এর কালারটা আমি নান করে দিই, স্ট্রোকটাও আমরা নান করে দেবো। দেখেন স্ট্রোকটা নান করবো কীভাবে, অবশ্যই স্ট্রোকের এই প্যানেলটা উপরে এনে এখানে ক্লিক করলে স্ট্রোকও নান হয়ে যাবে। এখন এর কোনো কালারই নেই, আপনি যদি সিলেক্ট করেন তবে এটা ভিজিবল হবে, তা না হলে এটা ভিজিবল হবে না, কারণ এর তো কোনো কালার নেই। দেখেন এটার কোনো কালার নেই, কিন্তু এইভাবে আমি সিলেক্ট করলে এটা বুঝতে পারছি। এর উপরে একটা পাত আছে, এই যে পাত, এখানে যাই তৈরি হয় এটা পাতের সাহায্যে তৈরি হয়। পাত কথাটার অর্থ আপনাদের বোঝাতে পারছি না, বুঝে নেন যে এটা একটা পাত। আচ্ছা, যে কোনো শেপ তৈরি হয় পাতের মাধ্যমে, আর বিভিন্ন কর্নার তৈরি হয় অ্যাঙ্করের মাধ্যমে। এই দেখেন এখানে মাউসের কার্যটা নিয়ে গেছি, এটা অ্যাঙ্কর। অ্যাঙ্করকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি, এই যে সিলেক্ট করে এটা চাইলে এদিক সেদিক মুভমেন্ট করতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর। আচ্ছা, আমি যদি একটা শেপ তৈরি করি, রেক্ট্যাঙ্গেল তৈরি করি, তাহলে বুঝতে পারবেন এখানে কয়টা অ্যাঙ্কর আছে। এখানে 4টা অ্যাঙ্কর আছে, এই একটা অ্যাঙ্কর। আচ্ছা, আমরা একটা কালার দেওয়া যাক, এই যে আমি ফিল কালারে একটা ব্ল্যাক কালার দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্কর, এই 4টা হচ্ছে অ্যাঙ্কর। আর এই যে একটা শেপ তৈরি হলো, এই শেপের চারিকোল দিয়ে যে বর্ডারটা রয়েছে এটাকে বলা হচ্ছে পাত, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আবার একটা লাইন সেগমেন্ট টুলের সাহায্যে একটা লাইন তৈরি করছি। আচ্ছা, এই যে লাইনটা নিলাম, আমি একটু কিবোর্ড থেকে শিফটের কাজটা একটু বোঝাই। আমি যখন এভাবে লাইন টানছি, এটা হাতের মাপ কখনো সোজা হতে পারে না, তাই না? তো এর জন্য আমরা কি করতে পারি, এটা যদি সোজা লাইন নিতে চাই সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করতে পারি। শিফটের মাধ্যমে প্রেস করলে দাগটা একদমই সোজাভাবে দাগটা আসে। দেখেন আমি মাউসের কার্সর এখানে এই যে নিচে নিয়ে চলে আসছি, তারপরেও এটা সোজা থাকছে, কিন্তু সবসময় সোজা থাকবে না। এটা যদি আমি আরেকটু বেশি করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। শিফটের সাহায্যে এরকমটা হয়, দেখেন এই দেখেন শিফটের সাহায্যে ঘোরে, কিন্তু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। এই যে আমি শিফটের সাহায্যে যদি কখনো একটা সমান দাগ নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে তারপরে দাগটা নিব। আচ্ছা, এর একটা স্ট্রোক লাইন দিই, দেখেন তাহলে আমরা একটা লাইন সেগমেন্টের সাহায্যে আমরা একটা পাথ অ্যাঙ্কর সম্পর্কে জানলাম, বুঝলাম, ঠিক আছে। এবার দেখেন আমি একটা বক্স ক্রিয়েট করছি, এই বক্সের কালার আছে কি স্ট্রোক কালার। আমি একটা ফিল কালার কিভাবে করব, জাস্ট এখানে এই যে সুইপ ফিল অ্যান্ড স্ট্রোক এখানে ক্লিক করলে এই স্ট্রোক নান হয়ে যাবে আর ফিল কালারটা ব্ল্যাক হয়ে যাবে। এই দেখেন এটার স্ট্রোক কালার এখন নান হয়ে গিয়েছে, ফিল কালারটা হচ্ছে ব্ল্যাক হয়েছে। এখন দেখেন আমরা কতদিন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখছিলাম, আজকে এটা আরও ভালোভাবে দেখার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব, মানে কোনো কিছু তৈরি করার চেষ্টা করব। তো আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমি একটু আগে বললাম যে এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর, আর সিলেকশন টুলের সাহায্যে আমরা এভাবে কোনো অবজেক্টকে ছোট বড় করতে পারি। এখন এই ছোট বড় কোনো সময় রেশিও নষ্ট হয়ে যেতে পারে, যেমন দেখেন আমি যদি এইভাবে বড় করি, এর যে একটা পার্সপেক্টিভ ছিল, মানে এর একটা রেশিও ছিল, ওইটা নষ্ট হয়ে এটা একটু লম্বা হয়ে গিয়েছে। আমি যদি এর যে স্কোয়ার শেপটা এটা যদি ঠিক রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে তারপরে বড় করতে হবে। শিফট প্রেস করে বড় করলে এ যখন আমি তৈরি করছি যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। আমি আরেকটু ভালোভাবে বোঝাই, আমি এই রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। এখন এর মাপ ছোট বড় হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো আমি এটা চাচ্ছি একদম 4টা বাহুই সমান হবে। এটা কিভাবে সম্ভব, শিফট প্রেস করে ধরতে হবে। আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করছি, দেখেন এটা একদম 4টা বাহুই সমান হয়ে গিয়েছে। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা দেখলাম যে এভাবে বড় করা যায়, চাইলে এখান থেকে রোটেট করা যায়, তারপর হচ্ছে এই যে এই কর্নারের এই ডট থেকে আমরা এর কর্নারগুলো রাউন্ডেড কর্নার করতে পারি, এগুলো আমরা দেখছি। আচ্ছা, আমি এবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছি, এক স্টেপ ব্যাকে যেতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল চেপে ধরে
জেড প্রেস করতে হবে, তাহলে এটা আগের অবস্থায় যাওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কি করতে পারি এটা দেখব। দেখেন, এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি এই অ্যাঙ্কর, যখন এখানে অ্যাঙ্কর লেখা উঠবে, পাত লেখা আসলে হবে না, অবশ্যই অ্যাঙ্কর লেখা যখন আসবে তখন, আচ্ছা অনেকের এখানে অ্যাঙ্কর লেখা নাও আসতে পারে, এটা যদি অন করতে চান তাহলে ভিউ থেকে এই যে স্মার্ট গাইড এটাতে যেন টিক চিহ্ন দেওয়া থাকে, তারপরেও কিন্তু এই লেখাগুলো আসবে, তা না হলে লেখাগুলো আসবে না। এই যে এখানে আমি মাউসের কার্যটা যখন এই কর্নারে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে অ্যাঙ্কর লেখা আসছে, এই লেখাটা কখন আসবে, যখন উইন্ডো থেকে, উইন্ডো না, ভিউ থেকে স্মার্ট গাইডটা অন থাকবে। আচ্ছা, খেয়াল করেন, এখান থেকে আমরা চাইলে এক একটা অ্যাঙ্করকে আমরা মুভমেন্ট করতে পারছি, মুভমেন্ট করে আমার ইচ্ছা মতো ডিজাইনের স্ট্রাকচার চেঞ্জ করতে পারছি। ওকে, এবার আমরা পরিস্থিতি পর্ব শেষ, এই সিলেকশন, ডিরেক্ট সিলেকশন আবার কিভাবে কি করা যায় সম্পর্কে বোঝালাম। এবার আপনাদের কি করতে হবে এটা দেখাই। দেখেন, আর্টবোর্ডে কাজ করলে আর্টবোর্ডটা পুরোপুরি ভিজিবল রাখার চেষ্টা করবেন। আর গতদিন যেটা বলছিলাম যে জুম ইন জুম আউট কিভাবে করা যায়, কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপতে থাকলে একটা একটা করে ক্লিক করছি, এটা জুম ইন হচ্ছে, মানে জুম হয়ে আমার সামনে আসছে। আর যদি কন্ট্রোল চেপে ধরে মাইনাসে প্রেস করি তাহলে এটা জুম আউট হবে। দেখেন, এক একটা ক্লিকে জুম আউট হচ্ছে। আর এই যে এই ফাঁকা অংশ, এগুলো কিন্তু আমাদের কাজ করা যায় না, এর বাইরে কাজ করবেন না, আমাদের কাজ যা করার এর ভিতরে করবেন। কন্ট্রোল, আচ্ছা আপনি যদি মনে করেন এই আর্টবোর্ড হারাই ফেললেন, আর্টবোর্ড আর খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন, কন্ট্রোল চেপে ধরে জিরোতে যদি প্রেস করেন আপনার সামনে আর্টবোর্ডটা 100% জুমে চলে আসবে। 100% জুমে না, এটা 71% জুমে আমার সামনে এসছে। আচ্ছা, বিশাল ভাই এদিকে খেয়াল করতে হবে। আচ্ছা, আপনাদের যেটা করার কথা বলছিলাম, যে যদি ডানে বায়ে যেতে চান কিবোর্ডের স্পেস বারটা চেপে ধরলে দেখবেন মাউসের কার্যটা দেখেন এখন কেমন আছে, আর স্পেস চেপে ধরলে হাত হয়ে যাচ্ছে। এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ডানে বায়ে সরাতে পারবেন, এটা তো কতদিন দেখাইছি। এরপর জুম ইন জুম আউট কীভাবে করবেন, কন্ট্রোল চেপে ধরে C+ করে, এটা সময় সাপেক্ষ, হ্যাসেল মনে হয় আমার কাছে। আপনারা যেটা করবেন, অল্টার প্রেস করে ধরে মাউসের কার্যটা, মাউসের চাকাটা ঘুরাবেন, মাউসের যে হুইলটা রয়েছে ওটা ঘুরাবেন, মাউসের কার্সর যেখানে রাখবেন সেখানটায় জুম ইন হবে এবং জুম আউট হবে, এটা মনে রাখবেন। এবার দেখেন, আপনাদের যেটা কাজ করার কথা বলছিলাম সেটা একটু দেখাই। আমি রেক্ট্যাঙ্গেল টুলে আসলাম, রেক্ট্যাঙ্গেল টুলে আসার পর আমি শিফট প্রেস করে ধরে একটা বক্স ক্রিয়েট করছি, এবং এই বক্সটা আমি সবার ডিফল্টভাবে যেটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট, ফিল কালার থাকবে হোয়াইট এবং স্ট্রোক কালার থাকবে ব্ল্যাক। এটা কিভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে সবাই আসলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে ক্লিক করলে আপনার এই বক্সটা ফিল কালারটা হয়ে যাবে হোয়াইট এবং স্ট্রোক কালারটা হয়ে যাবে ব্ল্যাক। আচ্ছা, খেয়াল করেন, আমি আচ্ছা গতদিন দেখাইছিলাম যে অল্টার প্রেস করে ধরে যদি আমি এটা ড্র্যাগ করি তাহলে এর একটা ডুপ্লিকেট তৈরি হবে, একটা শেপের ডুপ্লিকেট তৈরি করব কিভাবে, এই সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে যদি আমি এটা ড্র্যাগ করে সাইডে নিয়ে আসি, এটা একটা ডুপ্লিকেট তৈরি হবে। এখন এটা যদি আমি সমানে নিয়ে আসতে চাই, এটা তো ডানে বায়ে হয়ে যাচ্ছে তাই না, এই যে উপর নিচে হয়ে যেতে পারে, তো আমি যদি সমানে নিয়ে যেতে চাই তাহলে কি করব, শিফট প্রেস করব, এই অল্টার একই সাথে অল্টার এবং শিফট প্রেস করে ধরে আমি টান দিয়েছি, এটা সমানে এসছে। এবার দেখেন, আমি যদি এটা এর সাইডে এনে রাখি তাহলে এটা এখানে চম্বুকের মতো এটে ধরবে এবং একটা পার্পেল কালারের একটা দাগ দিয়ে বোঝাবে যে এর সাথে এটা পারফেক্টলি অ্যালাইন হয়েছে। আমার কথা হয়তো বোঝেননি, দেখেন এটা আমি যখন নিয়ে যাচ্ছি তখন এখানে আসলে এর সাথে লেগে যাবে এবং এটা একটা পার্পেল কালারের দাগ দিয়ে বোঝাবে যে এটা পারফেক্টলি অ্যালাইন হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গোলাপি রঙের এই যে লম্বালম্বি যে দাগটা, এই দাগের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা পারফেক্টলি এই দুইটা দাগ এক হয়েছে। আচ্ছা, এখন আমরা
রাসেল ভাই এদিকে খেয়াল করতে হবে, একই সাথে করা যাবে না, আমি স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই আপনাদের সময় দিব। এরপর অল্টার প্রেস করে ধরে এবং শিফট ধরে, শিফট অল্টার কেন ধরছি, ডুপ্লিকেট নেওয়ার জন্য, তাই না? আর শিফট কেন প্রেস করছি, কারণ হচ্ছে এর এটা দাগটা যেন সমানে থাকে। এবার দেখেন একটা লম্বি দাগের মাধ্যমে বোঝাচ্ছে যে এটা সমানে, লম্বার দিক থেকে সমানে আছে। আর আড়াআড়ি যেটা আছে ওইটা বোঝাচ্ছে যে এই দাগের সাথে এই দুইটা দাগ পারফেক্টলি অ্যালাইন হয়েছে। আচ্ছা, এইটা সবাই তৈরি করেন, এখানে না বোঝার কিছুই নাই। শেপ তৈরি করেন এই যে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে, শিফট প্রেস করে ধরবেন যাতে করে চারটা বাহুই সমান থাকে। আচ্ছা, যারা বোঝেননি আমি আরেকবার দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। যারা বোঝেননি আমি ওইটা আবার রিপিট করছি, যারা পারছেন তারা করেন। এদিকে খেয়াল করেন, শিফট প্রেস করে ধরে আমি একটা বক্স ক্রিয়েট করলাম এবং এই বক্সের আমি একটা ডুপ্লিকেট তৈরি করছি অল্টার এবং শিফট প্রেস করে। অল্টার ধরছি এই জন্যই যেন এর একটা ডুপ্লিকেট তৈরি হয়, আর শিফট প্রেস করছি এই জন্য যেন ওই দাগটা মানে ওই শেপের সাথে সমানে আরেকটা শেপ তৈরি হয়। তো এভাবে এরকম একটা বক্স সবাই ক্রিয়েট করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, কেউ কালার নিয়েন না, আমরা এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এগুলোর কাজ আমরা ভালোভাবে শিখবো। এই যে এতটুকু নিয়েছেন সবাই। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এবার ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এমনি নর্মালে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এভাবে মুভমেন্ট করি, এটা পুরোটাই মুভ হয়ে যাবে। আমরা এটা চাই না, আমরা চাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শুধু উপরের এই দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করতে। এই দেখেন, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে দেখেন এই যে অ্যাঙ্করটার মাঝে সাদা, আর এই দুইটা সিলেক্ট করার কারণে এই দুইটার ভিতরে ব্লু পুরোটাই ভরাট, তাই না? আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো এই দুইটা সিলেক্ট করলে এবার যদি আমরা এটা টান দিই তাহলে দেখবেন ওই দুই মাথায় শুধু মুভ হবে, এই দুই মাথায় মুভ হবে। আচ্ছা, আমি কি করলাম ভালো করে বোঝার চেষ্টা করেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করছি। এই বাউন্ডারির ভিতরে এই ওই দুইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, ওই দুইটা সিলেক্ট করলাম। করার পর আমার মাউসের কার্সরটা যখন এই দাগের উপর নিব এবং পাথ লেখাটা আসবে, তখন আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে এই অবস্থানে রাখবো। এরপর একইভাবে ডান সাইডের এই দুইটা অ্যাঙ্কর আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করছি বুঝতে পারছেন? মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে একটা ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করছি। এই বাউন্ডারির ভিতরে এই দুইটা পয়েন্ট ছিল এবং এই দুইটা পয়েন্ট আমি এর সাথে মিলাই দিচ্ছি। এটা করেন তো সবাই? আচ্ছা, খেয়াল করেন, এখন আমরা চাইলে এখনও এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? এই যে এই পাশে যত অ্যাঙ্কর ছিল, এই পাশে যতগুলো অ্যাঙ্কর সব এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং এভাবে আমরা যদি মুভমেন্ট করি আমাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো। আবার এই মাথাটা শুধুমাত্র ধরে এভাবে সিলেক্ট করে করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে করে এগুলো মুভমেন্ট করতে পারবো। আবার যদি এই মাথাগুলো ধরতে চাই তাও পারবো। আচ্ছা, আশা করি সবাই বুঝেছেন। এবার দেখেন, এইগুলো আমরা চাইলে গ্রুপ করতে পারি। দেখেন, আমি যদি এটা মাউসের কার্যদের সরাতে যাই, শুধু একটা পার্ট সরে যাচ্ছে, একটা পার্ট সরে যাচ্ছে। তো এইগুলো আমরা যদি একত্রে রাখতে চাই সেক্ষেত্রে গ্রুপ করা যায়। গ্রুপ কিভাবে করে দেখেন, এই সবগুলো সিলেক্ট করবেন আগে। আচ্ছা, সিলেক্ট করবেন কিভাবে সেটা তো আগেই বলেছি। এভাবে বক্স ক্রিয়েট, মানে এই সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে একটা বক্স বানাবেন। এর ভিতরে যেগুলো অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল জি প্রেস করলাম। এবার দেখেন, যে কোনো একটা পার্ট সিলেক্ট করে সরাবো
পুরোটাই সরে আসবে, কারণ এটা গ্রুপ হয়ে আছে। আচ্ছা, আবার যদি এটাকে আনগ্রুপ করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে দেখেন আনগ্রুপ অপশন, আনগ্রুপ করলে আবার পার্ট বাই পার্ট আলাদা করতে পারবো। তো এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা তো শর্টকাট কি, ম্যানুয়ালভাবে কোনটা কীভাবে করা যায় দেখেন, অবজেক্ট থেকে আনগ্রুপ। এবার দেখেন এগুলো সিলেক্ট করে আপনারা যদি ম্যানুয়ালভাবে করতে চান, এই যে অবজেক্ট থেকে গ্রুপ, এবার এগুলো ধরে অবজেক্ট থেকে এই দেখেন আনগ্রুপ, বোঝা গেল? আচ্ছা, এটা করেন তো সবাই, গ্রুপ করেন, আনগ্রুপ করেন ম্যানুয়ালভাবে, আবার হচ্ছে এই যে শর্টকাট কি এর মাধ্যমে করেন তো সবাই, গ্রুপ করা শেখেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা গ্রুপ করার পর এটা গ্রুপ করার পর এটা একটা ডুপ্লিকেট নিচ্ছি অল্টার প্রেস করে, নেওয়ার পর আমরা যদি চাই এই দুই মাথা আরও ছোটো করে দিতে পারি। কিভাবে সেটা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করছি, নিচের অ্যাঙ্করগুলো। মাউসে একটু প্রবলেম দেখা দিয়েছে, এই দেখেন এই তিনটা অ্যাঙ্কর আমরা সিলেক্ট করেছি, এইগুলো কিন্তু সিলেক্টেড নাই। এখন কিবোর্ড থেকে দেখবেন অ্যারো চিহ্ন আছে, 4টে অ্যারো চিহ্ন, লেফট রাইট আপ ডাউন, এই 4টে অ্যারো চিহ্নের ভিতরে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখছি, চেপে ধরে রাখিছি, এটা দেখেন উপরের দিকে যাচ্ছে। অথবা আপনি এইভাবে ম্যানুয়ালভাবেও নিতে পারেন, কিন্তু ডানে বায়ে হয়ে যেতে পারে। ডানে বায়ে হয়ে গেলে কি করবেন, শিফট প্রেস করবেন, তাহলে এটা সমানে থাকবে। তো এটা তো গ্রুপ আছেই, এটা আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। এটা করেন তো সবাই। আচ্ছা, আশা করি এটা সবাই পেরেছেন, তাই না? এই ছোটোখাটো এই কাজগুলোর মাধ্যমে আপনারা টুলস সম্পর্কে জানতে পারবেন, টুলসের ব্যবহার সম্পর্কে বাস্তবিকভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। এবার দেখেন এইটা আমি পুরোটা ধরলাম, পুরোটা সিলেক্ট করলাম। কিভাবে, সিলেকশন টুল দিয়ে আমি এভাবে একটা বাউন্ডারি তৈরি করলাম 4 কোণা, ওর ভিতরে এগুলো ছিল বিধা এগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এইভাবে ছোটো করি, দেখেন এর রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, ছিল এমন, আমি এটা ধরে আমি যদি এইভাবে ছোটো করি, এটা এটা ছোটো হয়েছে ঠিক আছে, কিন্তু এটা এভাবে চ্যাপটা করে দেওয়া হয়েছে। আমি যদি ছোটো করতে চাই তাহলে শিফট প্রেস করে ধরে ছোটো করব, তাহলে এটা ছোটো হবে। দেখেন এই ছোটো করা, বড় করা আর জুম ইন জুম আউট করা আলাদা জিনিস। জুম ইন জুম আউট মানে কাছ থেকে দেখা, আর এই ছোটো বড় করা মানে এটাকে বড় ছোটো করা, ঠিক আছে? ওই অবজেক্টকেই ছোটো বড় করা। তো এটা কিভাবে করব, এটা পুরোটা সিলেক্ট করার পর শিফট প্রেস করে ধরে এভাবে ছোটো বড় করব। গতদিন যেভাবে দেখাইছিলাম যে এই বাউন্ডিং বক্সের এখানে আসলে যখন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন হবে, তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ছোটো বড় করব। এটা করেন তো সবাই, সবাই ছোটো বড় করেন তো, শিফট ধরে রেশিও ঠিক রেখে ছোটো বড় করেন সবাই। সবাই পেরেছেন তাই না? পারেননি কে কে? সবাই পেরেছে। আচ্ছা, এটা আমি সাইড করি, দেখেন এটা আমি সিলেক্ট করে এটা সাইড করছি। এটা আমি সাইড করছি, আপনারাও এটা সাইডে রেখে দেন, রেখে দিয়ে আমরা নতুন কিছু ট্রাই করি। দেখেন আমরা এই যে টুলসের কাজ দেখছি না, এই ধরেন আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। আচ্ছা, এদিকে সবাই, এদিকে কম্পিউটার স্ক্রিন বা দেখুন, এদিকে খেয়াল করেন। এখন আমরা নতুন কিছু দেখব, সেটা হচ্ছে একটা, যদি আমরা এই যে টুলসগুলো দেখলেন, এই যে সিলেকশন টুলের ভিতরে কোনো টুলস নাই, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরও কিছু টুলস রয়েছে। এটা কিভাবে বুঝবেন, এর ডান সাইডে দেখেন ছোট একটা অ্যারো চিহ্ন রয়েছে ত্রিভুজ আকারে। তো এর ভিতরে আরও কিছু টুলস আছে, এটা কিভাবে আমরা দেখতে পাবো, এখানে রাইট বাটন ক্লিক করলেও দেখতে পাবো, অথবা এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে চেপে ধরলেও এটা ভিজিবল হবে। এটা একটুখানি চেপে ধরলে, 2 সেকেন্ড মতো চেপে ধরলে
বাকি এর ভিতরে যত সিলেকশন টুলের ভিতরে একটা টুলসের ভিতরে যত টুলস রয়েছে ওইগুলো ভিজিবল হবে। যেমন এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখছেন, এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এর ভিতরে যতগুলো টুলস ছিল সেগুলো এর ভিতরে ভিজিবল হয়েছে। তো আমরা এখন এলিপস টুলটা নিব। এলিপস বলতে বৃত্ত, আমরা এলিপস টুলটা নিয়েছি। এরপর আমি একটা বৃত্ত ক্রিয়েট করছি। দেখেন বৃত্তটার রেশিও ঠিক নাই, এটা কিছুটা লম্বাইটে হয়ে গেছে। তো এটা আমি রেশিও কিভাবে ঠিক করব, শিফট প্রেস করে ধরবো, তাহলে এটা রেশিও ঠিক থাকবে। আর শিফট প্রেস করে যখন টান দিব তখন অবশ্যই আগে মাউস ছাড়তে হবে, মাউসের লেফট বাটন ছাড়তে হবে, তারপরে শিফট ছাড়বো। ওকে, এবার দেখেন এই বৃত্তটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই বৃত্তের হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে বলতে পারবেন কেউ? 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে এইগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এইগুলো, এখানে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এগুলো আসলে বাউন্ডিং বক্স। কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখবো কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুলে আসলে দেখতে পাবেন এইগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। একটু আগে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে বাউন্ডিং বক্স, যেটা কিনা এখানেও আছে। বাউন্ডিং বক্সের কাজ কি, ছোট বড় করা, রোটেট করা, এইগুলো। আর এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট কি, এটা এক ধরনের এলবো বলা যায়, এলবো। তারপর হচ্ছে এটা আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। দেখেন আমরা যদি পেন টুলে যাই, এই যে এই পেন টুলে যে এখানে যদি একটা ক্লিক করি ওটা ডিলিট হয়ে গেল, ওই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করাতে ওইটা সরে এগুলো এসছে। এখন দেখেন আমি যদি অল্টার প্রেস করে ধরে এটা এভাবে ড্র্যাগ করি, এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাচ্ছে। আচ্ছা, এগুলো একটু কমপ্লেক্সে চলে যাচ্ছে, ওইদিকে না যাই। আপনাদের এখন যতটা সহজে বোঝানো যায় ওটাই ভালো, পেন টুলে না যাই। আচ্ছা, পেন টুলে যাওয়ার দরকার আছে, পেন টুল না হলে আপনাদের অ্যাঙ্করের কাজটা বোঝাতে পারবো না। এর ভিতরে দেখেন পেন টুলের ভিতরে আরও 4টা টুলস রয়েছে, মানে মোট 4টা। পেন টুল, অ্যাড, অ্যাঙ্কর পয়েন্ট টুল। একটু আগে আমি অ্যাঙ্কর বলছিলাম না, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা চাইলে এখানে আরেকটা অ্যাঙ্কর অ্যাড করতে পারি। দেখেন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, সেটা কীভাবে বুঝবেন, এবার যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে তো অ্যাঙ্কর আছেই, এখানে আরেকটা অ্যাঙ্কর যোগ হয়েছে, কারণ কি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি একটা অ্যাঙ্কর অ্যাড করছিলাম। এবার আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে ক্লিক করলে ওইটা কর্নার হয়ে যায়, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করলে ওটা ওই অ্যাঙ্করটা ডিলেট হয়ে যায়। দেখেন বৃত্ত থেকে চতুর্ভুজ হয়ে গেছে। আমি আবার একটা বৃত্ত তৈরি করি, করার পর একটু ভালো করে খেয়াল করেন এইদিকে। আমি যখন কথা বলবো বা কাজ দেখাবো তখন কেউ প্লিজ আপনারা কম্পিউটার স্ক্রিনের দিকে দেখবেন না, এদিকে খেয়াল রাখবেন। এখানে আমি পেন টুলের কাজ নতুন করে দেখাচ্ছি, কিন্তু পেন টুলটা আরও বিস্তর একটা টুলস, এটা নিয়ে একটা ক্লাসই দেখাবো শুধু এই টুলসের কাজ। তো এটা আমি জাস্ট একটু পরিচিত করছি আপনাদের। এর ভিতরে লাস্টের যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্করের কাজ যেহেতু বোঝাচ্ছি অ্যাঙ্কর কী জিনিস, তাই অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসছি। দেখেন রাইট, এই পেন টুলে রাইট বাটন ক্লিক করে একদম লাস্টের যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার সাহায্যে আপনারা এভাবে ক্লিক করলে এটা অ্যাঙ্কর অ্যাড হবে। আবার এটার সাহায্যে আমরা এর বৃত্তগুলো ঠিক রাখতে পারবো, মানে কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমার মনে হলো এই কর্নারটা আমার একটু রাউন্ডেড করা প্রয়োজন। এটা কিভাবে সম্ভব, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে আমরা যদি এভাবে টান দিই তাহলে এটা রাউন্ডেড করা সম্ভব। এবার এইগুলোকে বলে হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়, এই হ্যান্ডেলগুলোকে ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এখন আপনাদের কাজ কি, একটা বৃত্ত নেবেন, বৃত্ত নেওয়ার পরে এই পেন টুলে ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ওইটাই থাকা অবস্থায় এখানে এই প্রত্যেকটা অ্যাঙ্করে একটা করে ক্লিক করবেন, করে বৃত্ত থেকে চতুর্ভুজ বানিয়ে দেখান। এসব সহজ স্টেপের মাধ্যমে আপনাদের এই টুলস বা
অনেকে আছে মাউস ধরে অভ্যস্ত না, ওগুলো সম্পর্কে একটু অভ্যস্ত হবেন। আচ্ছা, এটা তো সবাই পেরেছেন তাই না? আমি অনেক যারা একটু পারে মানে কম্পিউটার সম্পর্কে বোঝে তাদের মনে হতে পারে এ সহজ সহজ স্টেপ দেখাচ্ছে। আসলে যারা কম্পিউটার সম্পর্কে মোটেই জানে না তাদের জন্য এটা অনেক বেশি কিছু, ঠিক আছে? এই ছোটো ছোটো স্টেপগুলো অনেক বেশি কিছু। এখন সবাইকে নিয়েই এগোতে হবে, কিন্তু 5-7টা ক্লাস যাক, তারপর যারা পারেন তারাও এদের সাথে তাল মিলিয়ে আসতে পারবেন না। এখন আমি আগে সবাইকে এক কাতারে আনি, তারপরে ভালোভাবে এগোবো। দেখেন, আমরা একটা বৃত্ত, এই যে অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে বুঝলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলের সাহায্যে বৃত্ত থেকে আমরা স্কোয়ার পর্যন্ত করছি, এই ছোটো ছোটো স্টেপে এগোচ্ছি। এবার দেখেন, আমরা এই বৃত্তের সাহায্যে একটা আম তৈরি করে দেখাই। আম তৈরি করবেন সবাই। একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, আগে একটা ডিম তৈরি করেন সবাই। এরকম লম্বা লম্বি একটা হচ্ছে বৃত্ত নেবেন। দেখেন, আর্টবোর্ডটা অবশ্যই এই পজিশনে রাখার চেষ্টা করবেন, বেশি জুম করে কাজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা। এবার দেখেন, এলিপস টুলের সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বি একটা বৃত্ত তৈরি করলাম। এবার এটাকে ডিম বানাবো কীভাবে? এটা কিন্তু ডিমের শেপে নেই। ডিম হচ্ছে উপরের দিকে একটু বেশি সরু থাকে, নিচের দিকে একটু মোটা থাকে। এটা কিভাবে সম্ভব? দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই মাঝখানের এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি। কি করেছি দেখেন, এটা তো 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এই উপরে একটা, নিচে একটা, ডানে একটা, বায়ে একটা। তো আমার সিলেক্ট করতে হবে মাঝের দুটো। কিভাবে সিলেক্ট করবো? ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করে এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, করে এইভাবে এটা নিচের দিকে নিয়ে আসছি। শিফট প্রেস করে ধরবেন যাতে ডানে বায়ে না চলে যায়। এটা বেশি হয়ে গেল, আমি হালকা নিয়ে আসছি। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? এইসব ছোটো ছোটো স্টেপের মাধ্যমে আপনাদের এই টুলস বা এইসব সম্পর্কে অভ্যস্ত হবেন। এবার এটা আমি সাইড করে রাখছি, আবার জুম ইন করছি। দেখেন, জুম আউট করে এটা আমি সাইড করেছি। এবার জুম আবার ইন করলাম। ওকে, এবার খেয়াল করেন, আমরা এবার আম তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, ওটা সাইড করে রাখতে হবে। আর আমি যখন কাজ দেখাবো ওই টাইমে আর কম্পিউটারের দিকে কেউ তাকাবেন না, মাউস পুরো হাতের থেকে সরে ফেলতে হবে। মাউসে হাত দেওয়া যাবে না, ওই মাঝখানে মাউস ধরা যাবে না। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই আবারও একটু লম্বা টাইপের একটা বৃত্ত নিয়েছি। এবার আমরা আম তৈরি করার চেষ্টা করব। তো আমরা আচ্ছা খেয়াল করেন, এই যে পেন টুলে থাকা অবস্থায় আমরা যদি অল্টার প্রেস করে ধরে এইভাবে টান দিই, তাহলে উপরের মাথাটা এইভাবে লম্বাইতে হবে। এটা একটু কমপ্লেক্স, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা নর্মালে পেন টুল কোথায় পাবেন? একটু আগে আপনারা এটা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে গেছেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে এখানে পেন টুলে নিয়ে আসবেন। রাইট বাটন ক্লিক করে পেন টুলে থাকা অবস্থায় আমি যদি মাউসের কার্সরটা এই অ্যাঙ্করের উপর নিয়ে যাই, অ্যাঙ্কর লেখাটা যখন উঠবে তখন আপনারা অল্টার প্রেস করে ধরে, এটা হয়েছে কি, আগে সিলেক্ট রাখতে হবে, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে সিলেকশন টুলের সাহায্যে। এবার পেন টুলে গিয়ে অল্টার প্রেস করে ধরে এইভাবে ড্র্যাগ করবেন, করে মাথাটা একটু মোটা করবেন। এটা করেন তো সবাই, অল্টার প্রেস করে ধরে, ঠিক আছে? এরপর দেখেন, যখন দুইটা হ্যান্ডেল থাকবে, এখানে যখন দুইটা হ্যান্ডেল থাকবে, একটা হ্যান্ডেলকে কাস্টমাইজ করব কিভাবে? এই হ্যান্ডেলের উপর মাউসের কার্সরটা নিলে দেখেন হ্যান্ডেল লেখা রয়েছে, তাই না? এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল করতে হলে অল্টার প্রেস করে ধরে এটাকে ইচ্ছা মতো আমরা এটা কাস্টমাইজ করতে পারি। এটা করেন তো সবাই। ওই দুইটা হ্যান্ডেল বের হবে, একটার উপরে একটার ওই ডটে মানে শেষ মাথায় অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করবেন। সবাই করেন তো এটা। এই ছোট ছোট স্টেপ নিয়ে না এগোলে হবে না।
বুঝেছেন তাই না? আপনি বুঝেছেন? এটা একটু কমপ্লেক্স, মানে অলটা চেপে ধরে আবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টানাটানি, এ নতুনদের জন্য আসলে একটু বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এবার আমরা একটা ম্যাঙ্গো ক্রিয়েট করব। দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি এবং এখানে অ্যাঙ্করটা খুঁজে বের করার চেষ্টা করছি। দেখেন, এইভাবেও ড্র্যাগ করে এটা সিলেক্ট করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাতে ক্লিক করব। আচ্ছা, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে অ্যাঙ্কর, কেন জানি না। আমি জাস্ট এই অ্যাঙ্করটা ক্লিক করে সিলেক্ট করব, করে আমরা এটা একটু বামে নিয়ে যেতে পারি, এই পয়েন্টটা নিয়ে এটা ধরে এইভাবে টান দিতে পারি। এরপর এই হ্যান্ডেলটা অলটা চেপে ধরে এইভাবে করতে পারি। আচ্ছা, আমের শেপটা কিভাবে করব? হয়েছে না একটা আম? মোটামুটি হয়েছে। এখন দেখেন এটা আপনারা কিভাবে করবেন আমি প্রথম থেকে দেখাই। এতক্ষণ যা যা করেছেন এদিকে খেয়াল করেন। আমি একটা বৃত্ত নিয়েছি, বৃত্ত নেওয়ার পর আমার মনে হয়েছে এই উপরের মাথাটা একটু এদিকে চওড়া করা উচিত। অলটা চেপে ধরে এটা এভাবে খেয়াল করেন, আমি বৃত্ত নিয়েছি, এই এতটুকু তো সবাই পেরেছেন বৃত্ত নেওয়া। এটা সিলেক্ট করলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এই মাথাটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমার সামনে উপরে দুইটা হ্যান্ডেল আর এই সাইড থেকে দুইটা হ্যান্ডেল এসছে। তো আমি যদি এটা এইভাবে টান দিই, তাহলে ডান থেকে এটা অ্যাড করা যাবে, পেন টুলেও যাওয়া লাগছে না। এরপর এই পয়েন্টটা ধরে আমরা এখানে আসছি, এভাবে টান দিচ্ছি ডান দিকে, কোনো অল্টার প্রেস করা লাগছে না। না, আমটা নষ্ট হয়ে গেছে। প্রথম থেকে আপনারা একটু নিজের মতো করে চেষ্টা করেন, পারবেন। একটা বৃত্ত নেবেন, এখন আগে দেখেন, আমি আগে কমপ্লিট করি, তারপরে দেখেন, তারপরে করেন। আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, আগে দেখাচ্ছে যে পেন টুলের সাহায্যে। এবার দেখেন আরও সহজে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শুধুমাত্র এই উপরের মাথাটা সিলেক্ট করছি। এভাবে উপরের মাথাটা সিলেক্ট করলাম, করার পর এই হ্যান্ডেলটা ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করলাম, মানে টেনে নিলাম, নেওয়ার কারণে এই সাইডটা বাড়লো। আচ্ছা ভাই, এইদিকে খেয়াল করতে হবে। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। আমি বলছি, আমি যখন কথা বলবো আর ডিসপ্লের দিকে তাকাবেন না। আপনি কাজ করবেন, পিছন থেকে আপনার ডিসপ্লের দিকে ওদের মনোযোগ চলে যাবে। তো কোনো অ্যাক্টিভিটি করার দরকার নেই। এবার খেয়াল করেন, এটা হালকা আমি এরকম ড্র্যাগ করে এতটুকু নিয়েছি এবং এটা এইভাবে করলে হয়তো হবে। হ্যাঁ, ভুল হয়েছে আমার। এই যে আগে আমি আম নিতে পারছিলাম না, দেখেন এই ডান সাইডের এই হ্যান্ডেলটা এই ভিতরের দিকে টেনে নিয়ে এসেছি। আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাই। প্রথম থেকে দেখেন, একদম প্রথমে এই দুইটা সিলেক্ট করবেন, করে অলটার প্রেস করা লাগবে না, জাস্ট এটা ডান দিকে নিয়ে যাবেন। এরপর এই যে অ্যাঙ্করটা, এটা ভিতরের দিকে নিয়ে যাবেন, ব্যাস, এই যে আম হয়ে গেল। এবার এই অ্যাঙ্করটা ধরে একটু ভিতরের দিকে নিয়ে নিলেন, আমটা হয়ে যাবে। এরপর একটা পাতা তৈরি করা যাক। পাতাটা কিভাবে করা যায় দেখেন, একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটা ডিলিট করি। না, এভাবে করলে হবে না। এই যে পেন টুলের ভিতরে এই যে, আচ্ছা পেন টুলে থাকা অবস্থায় হবে, অলটা চেপে ধরে যদি এখানে ক্লিক করি আর এখানে ক্লিক করি তাহলেও হবে। এবং না, এটা আপনাদের জন্য জটিল হয়ে যাবে, এটা না করি। একটা রেক্ট্যাঙ্গেল নিই, নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে
এই পয়েন্ট ধরে এইভাবে ড্র্যাগ করতে পারি, ব্যাস পাতা হয়ে গেল। এটা রোটেট করতে পারি এইভাবে। তো আপাতত এই সাদা কালো আমটাই তৈরি করেন সবাই। সহজ স্টেপ নিয়েছি, সবাই পারবেন আশা করি। বিক্রি হয়ে গেল। আমার কি আরেকবার দেখাতে হবে? এই ছোটোখাটো এই কাজগুলোর মাধ্যমে আপনারা টুলস বা বিভিন্ন কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আর কেউ ভাববেন না যে আমি ভুলে যাচ্ছি, আমার তো মাথায় থাকছে না, এইগুলো ভাবার কোনো দরকার নেই, সবই মনে থাকবে। এদিকে খেয়াল করেন, আমি একটা বৃত্ত তৈরি করলাম, করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করেছি। করার পর আমরা চাইলে এটা এইভাবে টান দিতে পারি। এরপর এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করলে দুইটা অ্যাঙ্কর অ্যাড হবে। এই হ্যান্ডেলটা আমরা জাস্ট ভিতরের দিকে দিয়ে দিব। দেওয়ার পরে এটা এভাবে একটু নিচের দিকে নিয়ে আসবে। তো এটা কি সবাই পেরেছেন? দেখেন কয়টা স্টেপ নিচ্ছি আমি, খেয়াল করেন। দেখেন প্রথমে একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটা সবাই নিতে পারবেন, এখানে কারোর কোনো কনফিউশন নেই। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, দেখেন যারা পারছেন না এদিকে খেয়াল করেন। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাবার পরে এই যে এইটা একটু ডানে নিলাম, এটা তো সবাই পারবেন। এই যে যখন এটা মুভমেন্ট করবেন তখন দেখবেন হ্যান্ডেল লেখা আসছে কিনা, হ্যান্ডেল লেখা আসলে তবেই মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিবেন। এরপর এখানে দেখেন অ্যাঙ্কর লেখা আসছে, তখন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দুই পাশে হ্যান্ডেল ভিজিবল হবে। এই যে নিচের হ্যান্ডেলটা এইভাবে ধরে বামের দিকে টেনে দিবেন, আর এটা ধরে একটু এইভাবে রাখবেন, ব্যাস। এটা সবাই করে। দিছি ওটুকু খাও, গলা ভিজাও। সবার হয়েছে তাই না? আম বানিয়েছেন সবাই? আচ্ছা পাতাটা দেখায়। হ্যাঁ এই দেখেন, আমি এখানে এলিপস টুল থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর একটা এরকম রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। আচ্ছা এটা শিফট ধরে তৈরি করবেন, এতে করে চারটা বাহু সমান থাকবে। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে প্রথমে এই অ্যাঙ্করটা সিলেক্ট করবেন, তারপরে শিফট ধরে এই অ্যাঙ্করটা সিলেক্ট করবেন। পারবেন না? গতদিন এটা দেখাইছি। এরপর এই যে এই ডটটা ক্লিক করে এইভাবে ড্র্যাগ করবেন, এরপর এটা এখানে বসাই দিবেন। শিফট ধরে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এরপর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা মাথা আগে সিলেক্ট করলাম, শিফট ধরে এই মাথা সিলেক্ট করলাম,
এই দুই মাথা সিলেক্ট করে এই ডটে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করলাম। হয়েছে? অ্যাডভান্স। এবার এটা রোটেট করা যেতে পারে। আচ্ছা, আম তৈরি হলো। আচ্ছা, কালারের বিষয়টা দেখাই। হ্যাঁ, দেখেন কালার অপশনটা আপনারা এটা যদি সিলেক্ট করেন, এই যে কালার আপনারা অনেকভাবে করতে পারবেন। আমি আপাতত এখান থেকে কালার সোয়াসেসের এখান থেকে দিই, হলুদ রং করি আর এটা সবুজ করে দিই। এটা সবাই করেন তো, পারেন কিনা দেখেন। সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, আবার এই পাতাটা ধরে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। দেখেন তো সবাই পারেন কিনা। সবাই কি কালার চেঞ্জ করতে পেরেছেন? সিলেক্ট করে এই এখান থেকে কালার চেঞ্জ করবেন। কন্ট্রোল প্যানেলে এই যে কালার সোয়াসেস অপশন আছে, এখান থেকে। সবাই পেরেছেন? আচ্ছা, এবার দেখেন আমরা এবার আঙ্গুর ডিজাইন করব। এদিকে খেয়াল করেন সবাই। আমরা এই যে কালার, এখানে দুইটা কালার আমি নিয়ে ফেলেছি। এখান থেকে আমরা এদিকে এদিকে খেয়াল করতে হবে, আর কোনো কথা হবে না। এই যে ভাইয়া, এখানে খেয়াল করতে হবে, আর কোনো কথা হবে না। আচ্ছা, মানে আমি যখন কথা বলি, এই টাইমে কথা বললে আমার ক্লাস নিতে সমস্যা হয়, কেউ কথা বলেন না। দেখেন এখানে ডিফল্ট কালার কিভাবে করব। এই যে এখানে একটা ক্লিক করব, ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন আমরা আবার এখানে রাইট বাটন ক্লিক করে এলিপস নিচ্ছি। আমি এখান থেকে একটা আঙ্গুর ডিজাইন করার চেষ্টা করি, আঙ্গুর তো এরকমই হয়। এবার এর একটা বোটা তৈরি করব। বোটা কোথায় পাবো? এই যে একটা লাইন সেগমেন্ট টুল রয়েছে, এর রাইট বাটন ক্লিক করলে এটা হচ্ছে আর্ক টুল। এই টুলে এসে আমি যদি এইভাবে একটা ড্র্যাগ করি, তাহলে একটা বোটা তৈরি করা যাবে। সহজ বিষয়। দেখেন লাইন সেগমেন্ট টুলে রাইট বাটন ক্লিক করে আর্ক টুলে আসবো, এসে এভাবে ড্র করে একটা তৈরি করব। এবার জুম করে এখানে আমি বোটার ওখানে একটা ডিজাইন দিতে পারি। কিভাবে সেটা? এলিপস টুল থেকে এভাবে ছোট করে একটা বৃত্ত তৈরি করব। ছোট, একদমই ছোট। হ্যাঁ, এই যে এটা এরকম করেন তো সবাই। এদিকে খেয়াল করেন সবাই, আমি আরেকবার দেখাই বিষয়টা। এলিপস টুলের সাহায্যে আমি একটা বৃত্ত নিলাম, এটা সবাই পারবেন। এরপর এখানে লাইন সেগমেন্ট টুল আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আর্ক টুলে গেলাম। আর্ক টুলে যাবার পর এখান থেকে আমি এইভাবে একটা বোটা তৈরি করছি। এরপর এই বোটার এখানে একটা ডিজাইন দেওয়া যেতে পারে, সেটা কিভাবে? এই যে এলিপস টুলে গেলাম, গিয়ে এখান থেকে ছোট করে একটা বৃত্ত তৈরি করব। বেশি বড় হয়ে গেলে এখানে আবার এই যে ফাঁকা থেকে যাবে, এটা বাজে দেখা যাবে, এটা ছোট করবে। এই যে এটাকে কি বলে? বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স থেকে ছোট বড় করে নেবেন। আর এটাকে মুভমেন্ট করার জন্য অবশ্যই এই পাতের উপরে মাউসের কার্সরটা রাখতে হবে। এটা সবাই পেরেছেন? পারেনি কে কে? তা একটু ছোট করে হাত তোলেন, আমি তার কাছে গিয়ে সলভ করব। আপনি পারেননি? আর কেউ? আপনারও হয়নি? 2 জন। আর কেউ? 3 জন, 4 জন। আচ্ছা, আমার আর একটু ক্লাসের অংশ বাকি রয়েছে, সবাই খেয়াল করেন। এই ছোটোখাটো স্টেপে বেশি সময় নেওয়া যাবে না, সবাই একটু মনোযোগী হবেন। দেখেন এগুলো
প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। আমি এগুলো গ্রুপ করব কিভাবে? আচ্ছা, অনেকে দেখছি কম্পিউটার দিকে তাকায় আছেন, আমি তো এখন ক্লাস নিচ্ছি, এদিকে খেয়াল করেন। এটা আমি এই বৃত্তটা সিলেক্ট করব, জাস্ট এই বৃত্তটা সিলেক্ট করে এটার ফিল কালারটা ব্ল্যাক হোয়াইট করে দিচ্ছি। মানে এটা সিলেক্ট করে এটা ট্রান্সপারেন্ট ছিল, দেখেন একটু আগে ছিল এরকম, একটু আগে ছিল এরকম। তো আমি এখানে মাঝে হোয়াইট দিব, কিভাবে সেটা? শুধুমাত্র বৃত্তটা ধরবেন, এখান থেকে এই যে হোয়াইট কালার রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। এবার এই হোয়াইট কালারের হয়ে যাবে মাঝে। এবার খেয়াল করেন, আমি পুরোটা গ্রুপ করব। কেন গ্রুপ করব? কারণ এই দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থানে যাচ্ছি, এই পুরোটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এইবার খেয়াল করেন, আমি এটা আঙ্গুরের একটা থোকা বানাবো। মানে দেখেন অলটা চেপে ধরে আমি একটা ডুপ্লিকেট নিলাম, নেওয়ার পরে রোটেট করব, এভাবে রোটেট করব। রোটেট সবাই করতে পারবেন না? সবাই পারবেন। দেখেন এটা অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিয়ে এটা রোটেট করছি। এই যে এরপর এই পুরোটা ধরে আবার গ্রুপ করব, কন্ট্রোল জি। গ্রুপ করার পর এটা হালকা রোটেট করলাম। রোটেট করার পর আমি এর একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এইভাবে রোটেট করছি। ব্যাস, কয়েকটার একটা থোকা হয়ে গেল। এরপর এগুলো এখানে রাখলাম, এরগুলোর একটা ডুপ্লিকেট নিলাম, এরপর এগুলোর একটা ডুপ্লিকেট নিলাম। আচ্ছা, এগুলো গ্রুপ করা হয়নি, এটা একটু বড় করি আর এটা তার থেকেও বড় করব। ব্যাস, এভাবে সবাই ট্রাই করেন তো। কি বুঝতে অসুবিধা হয়েছে? কন্ট্রোল জেড আমি ব্যাকে যাচ্ছি এক এক স্টেপ করে। দেখেন এটা তো সবার হয়েছে, তাই না? এবার এটার একটা ডুপ্লিকেট নেবেন, কিভাবে? অল্টার প্রেস করে। এরপর কি করবেন? এটা একটু রোটেট করলেন, এটা একটু রোটেট করলেন। আবার এর একটা ডুপ্লিকেট নিয়ে এভাবে রোটেট করলেন। বুঝেছেন আপনি? আচ্ছা, আজকে আমরা কি কি নতুন শিখলাম একটু সবাইকে একটু আরেকবার রিভাইজ দিয়ে দিই। আমরা গতদিন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দেখছিলাম। আজকে নতুন করে পেন টুল দেখা হলো, পেন টুলের সাহায্যে। তারপর হচ্ছে এই যে আর্ক টুল দেখা হলো, লাইন সেগমেন্ট টুল দেখা হলো। এরপর এই যে একটা টুলের ভিতরে আরও অনেকগুলো টুলস থাকে, এগুলো কীভাবে পেতে পারি? রাইট বাটন ক্লিক করলে অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো টুলস থাকে, এগুলো দেখলাম। আমরা সামনের ক্লাসে আরও অনেক কিছু দেখবো। আচ্ছা, আমি আরেকটা সহজ একটা স্টেপ নিয়ে দেখাই। দেখেন এর ভিতরে এলিপস টুলের পরে আছে পলিগন টুল। সবাই একটু খেয়াল করেন, পলিগন টুল, এই টুলের সাহায্যে আমরা শিফট প্রেস করে ধরলে এর মাথাটা সমান থাকবে। তা না হলে দেখেন আমি যদি নর্মালি ক্রিয়েট করি, মাথা এরকম বেঁকা হয়ে যেতে পারে। তো মাথা সমান রাখার জন্য শিফট প্রেস করে ধরে একটা পলিগন তৈরি করলাম। এবার আমরা মৌমাছির চাকের যে প্যাটার্ন আছে না, ওইটা তৈরি করা দেখি। দেখেন এটা এই অবস্থায় রাখলাম, এটার একটা কালার দিতে পারি। আচ্ছা, আপাতত কালার দিচ্ছে না, অলটা চেপে ধরে, বেশি বড় হয়ে গিয়েছে, এটা আরেকটু ছোট করি। এদিকে খেয়াল করেন, অনেকে দেখছি কম্পিউটার চালাচ্ছেন, এদিকে অলটা চেপে ধরে আমি এর একটা ডুপ্লিকেট তৈরি করলাম, একটু ফাঁকা রাখলাম, মাঝে একটু ফাঁকা রাখলাম। এরপর আমি কি করব? গতদিনে এটা দেখাইছিলাম, কন্ট্রোল ডি প্রেস করব। আমি পুরোটা আর্টবোর্ড জুড়ে একটা প্যাটার্ন তৈরি করলাম এবং এটার স্ট্রোকটা একটু মোটা করে দিই। এটা স্ট্রোক এই যে PT1 ছিল, 2, 3 না 2 ঠিক আছে,
এবার এই সম্পূর্ণটা ধরলাম, সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে একটু জুম করবেন, একদম টপে চলে যাবেন, জুম করবেন, জুম করে অলটা চেপে ধরে আমরা এর একটা ডুপ্লিকেট তৈরি করছি, এই পজিশনে রাখছি। এবার এই পুরো দুইটা লাইনই ধরবেন, দুইটা লাইন ধরে একটু জুম করবেন, এবার শিফট ধরে এদের একটা ডুপ্লিকেট নেবেন। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন, কন্ট্রোল ডি, ব্যাস। এভাবে সবাই প্যাটার্ন তৈরি করে দেখান। হয়েছে সবার? আমার কি আরেকবার দেখাতে হবে? আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি একটু জুম করে এই কর্নারে একটা পলিগন তৈরি করব, শিফট প্রেস করে, একদম সহজ বিষয়। দেখেন, শিফট প্রেস করে একটা পলিগন তৈরি করলাম, এই দেখেন, এই একটা পলিগন, দেখেন আর্টবোর্ডের এতটুকু জায়গা নিয়ে আছে, চাইলে আর একটু বড় করে নিতে পারি। এবার এটা অল্টার প্রেস করে এই বরাবর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, একটা অল্টার প্রেস করে একটা ড্র্যাগ করছি, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, হলো। এবার এই সবগুলো ধরলাম, ধরে জুম করে অল্টার প্রেস করে ধরে এখানে রাখবো, এই বরাবর রাখবো। এই দুই লাইন করেন তো সবাই। অনেকের হচ্ছে না, এটা স্বাভাবিক। হয়েছে? এবার দেখেন, আচ্ছা, যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের আরেকবার দেখাই, একদম সহজ কাজ। দেখেন, শিফট প্রেস করে ধরে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, যারা বোঝেন না আরেকবার দেখেন, অলটা চেপে ধরে আমি এর একটা ডুপ্লিকেট নিলাম, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, এরপর সবগুলো ধরলাম, ধরে অলটা চেপে আমি এর একটা ডুপ্লিকেট নিয়েছি, সম্পূর্ণ ধরছি আগে। এবার এই দুই লাইন একবারে ধরতে হবে, দুই লাইন ধরে শিফট প্রেস করে ধরে এভাবে ছাড়তে হবে, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, ঠিক আছে না? এবার দেখেন, এই সবগুলো ধরে এবার আপনারা চাইলে কালার দিতে পারেন, এখান থেকে এই যে কালার, ফিল কালার প্রথমটা, আর এটা তো স্টক কালার, ফিল কালার আমরা এটা দিতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি, আর স্টক কালার চাইলে একটু মোটা করতে পারি, বেশি মোটা হয়ে গেছে, বাজে দেখা যাচ্ছে। এই যে এভাবে প্যাটার্ন তৈরি করলাম।